মাওলারে দেখাবো, ও মাওলা দেখো না, আমল নামা নাড়াচাড়া দিও না। তবে একটা আমল আছে, ও মাওলা কোনাবাড়ি গুরুস্থান মাদ্রাসার মাহফিলে বৈশা তোমার নবীজির আলোচনা মজা নিয়ে করছিলাম, মজা নিয়ে শুনছিলাম, চোখ দিয়ে পানি ফেলাইছিলাম। ও মাওলা এই উসিলায় আজ মাফ কইরা তুমি তোমার প্রিয় বান্দাদের সাথে আমাদেরকেও জান্নাত দান করে দাও। तेरे महबूब के यारो शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आ। আমি মাওলা তোরে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর মনে যা চাইবে, তোর মনে যা আসবে। এক বুইরা নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় জান্নাতে কি আঙ্গুর ফল পাবানে? নবীজি বললেন, পাবা, চিন্তা করো না। কয় নবীজি, আঙ্গুর ফল যে পাবো, এই আঙ্গুর ফল কত বড় হবে? তো নবীজি বললেন, দুনিয়ায় তো আঙ্গুর থোকায় থোকায় হয়, একটা একটা হয় না। পাখি ছেড়ে দাও, 1 মাস উড়তে থাকবে, যত দূরে যাবে জান্নাতি আঙ্গুরের ছড়া এক একটা তত বড় বড় হবে। বুইরা দিছে কাইন দেখাই, ইয়া রাসূলুল্লাহ, কি? এত বড় আঙ্গুর এত ছোট মুখে কেমনে খাবো? নবীজি বললেন, চিন্তা করিও না, আল্লাহ যখন জান্নাতে দিবে তখন এই মুখ আর মুখ থাকবে না, 60 হাত লম্বা 10 হাত চৌড়া বানাইয়া আল্লাহ পাক বাবা আদমের দেহাকৃতি দিয়া এরপর জান্নাতে ঢুকাইয়া দিবে। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, মালিক যা বলে, মালিক যা করে মানতে রাজি আছি ইনশাআল্লাহ। বলাটা তো সহজ, করাটা একটু বেশি কঠিন। বলে কেমন? মালিক তুমি যা করো, যা করো সব মেনে নিলাম। কেমন মানা মানবে? একটা উদাহরণ দিস, ভালো বুঝবেন। আপনাকে এদিকে বন্যা হয়েছে নি? গত বছর হয় নাই? হয় নাই তো না? কথার কথা, যমুনার পারে বান্দার বাড়ি, সমস্ত বাড়িঘর সব বিলীন হইয়া নদীর গর্ভে চলে যায়। বান্দা মুখ বেজার করে না, মুস্কি মুস্কি হাসে আর কয়, মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবার দিবা তুমি, তুমি দিছো তুমি, দিছো তুমি, জিন্দা কুনিয়া তায়ে তু, और वो खुशी फिदाए तू, दिल शुदा मुबतलाए तू, खर्चे कुनी रजाए तू। বলে মাওলা তুমি তো যদি নিয়ে খুশি থাকো, আমি তোমার দিয়েও খুশি আছি রে মাওলা। আল্লাহু আকবার, আল্লাহ। আরে কেমন দেওয়া দিছে সাহাবীরা, কেমন দেওয়া দিছে! আল্লাহর জন্য, দ্বীনের জন্য লুঙ্গি পর্যন্ত খুলে ফেলছে পিটাইয়া। হযরতে আব্দুল্লাহ, আমার নবীজির সাহাবী, বাপ মরে গেছে, খুব মনোযোগ দিয়ে, বাবা মারা গেছে। আব্দুল্লাহ নবীজির সাহাবী, বাপ মরে গেছে, চাচার সাথে মারে বিয়ে দিছে। চাচা এমন পিটান পিটাইছে, ঘর থেকে বের করে দিছে, পিটাইতে 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 লুঙ্গি খুলে যায়। দৌড়াইয়া নবীজির দরবারে আসো, নবীজি আমার চাচা আমারে মারছে, লুঙ্গি কেন খুলে ফেলছে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেল ধইরা সুমাইয়ার জামা কাপড় সব খুলছে, খুইলা মাজার উপরে গোড়ালি দিয়ে চাপ দিয়ে পাড়া দিয়ে ধরছে, কয় মালিক রে ছাইড়ে দে। সুমাইয়া কয়, কি বলিস? সে তো ভিতরে জমে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। লোহার বর্ষা দিয়া কুচাইয়া কুচাইয়া লজ্জাস্থান রক্তাক্ত করে ফেলে, দুনিয়ার থেকে বিদায় নেয়। পাশে ছেলে আম্মার চাইয়ে চাইয়ে দেখে মায়ের এই করুণ দৃশ্য। সুমাইয়া কয়, মাওলা তুমি দেখো, তোমার জন্য আমারে মারলো, এমন নির্দয় ভাবে আমাকে হত্যা করলো, মাওলা তুমি দেখো। মালিক বললেন, সুমাইয়া চিন্তা করিস না, আয় আমার কাছে। আবু জেহেল তোর দুনিয়ার কাপড় খুলছে, আমি আল্লাহ তোরে জান্নাতি পোশাক পরাইয়া দিব। বিবি আসিয়া, নাম শুনছেন নি আপনারা? বিবি আসিয়া, ফেরাউন ধইরা হাতের মধ্যে পেরেক ঢুকায়, খুব মনোযোগ দিয়ে, হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক, 4 হাত পা
চিৎ কইরা গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমিতে। আসিয়া কয় মাওলা তুমি দেখো, মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখে চিৎ কইরা। আযমু সখরা, বড় পাথর একটা চাপ দেয় বুকের উপরে, যেন দম ছাড়তে না পারে, মালিকরে না ডাকতে পারে। আসিয়া যখন এই অবস্থা, ফেরাউন সইরা আসে। আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা, আল্লাহু আকবার বলনা, ও মাওলা। মালিক বলে, কিরে পাগলি কেমন আছিস? কয় মাওলা দেখতেছো তো অবস্থা, কেমন আছি? বেশি ব্যথা লাগেনি? না গো মাওলা না, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। আল্লাহু আকবার। উলফত মে বরাবর হে ওফা হোকে জপা হো, उल्फत में बराबर है वफा होके जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি বান্দার সিনার মধ্যে ঢুকে, আল্লাহর জন্য মায়ের খেয়েও মজা, মায়ের দিয়েও মজা, মজাই মজা, মজাই মজা, মজাই মজা। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর জন্য জেলে ঢুকলেও মজা। সুবহানাল্লাহ, আরে কয় না সুবহানাল্লাহ। কেন বললাম কথাটা ফাঁকে বইলেই ফেলাই। ও মিয়ারা, যাদেরকে জেলে ঢুকেছিল, সেই সমস্ত আলেমরা জেল খাটছে, আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকেছিল তারা কি হয়েছে? তারা পালাইছে। আরে কয় না, তারা কি হয়েছে? পালাইছে। আপনারা কি আবার ভয় টয় পাননি? এটা সত্য কথা, সবার সামনেই তো পালাইছে। হ্যাঁ, একজন পালায় হেলিকপ্টারে, আর একজন পালায় নৌকায়, আর একজন পালায় দাড়ি চাইছে। এরপরে ওই যে মুরব্বী, মুরব্বী সালমান এফ রহমান না, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতির মালিক আল্লাহ। টাকা পয়সা ইজ্জত দিতে পারে? আরে কথা বলেন। টাকা পয়সা যদি ইজ্জত দিতে পারতই, তাহলে দরবেশ বাবা এমন কট খাইত না। আরে কথা না, হ্যাঁ, হাজার হাজার কোটি, কয়েক হাজার কোটি টাকার মালিক আল্লাহকে আমার কাছে চাই না দাম না। ঠিক তো বলতেছেন, কিন্তু আমল নামার কি খবর? কবরে যেদিন ঢুকবেন, আমি আপনিও যদি কট খেয়ে যাই, আর তো উপায় নাই, আর তো উপায় নাই, আর তো উপায় নাই। ধুমাইয়া সুদ খাইতেছেন, মনেই হয় না। ধুমাইয়া ঘুষ খাইতেছেন, মনেই হয় না। ধুমাইয়া বইনের জমি খাইতেছেন মাইরা, মনেই হয় না। আছে না নাই? নাই 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 নাই। ধুমাইয়া সার দোকানে গিবত করতেছেন, অমুকের সাথে কাজ্জা, অমুকের সাথে গালাগালি, সমানে চালাইতেছেন। হালাল হারামের খবর নাই, সমানে বিবিরে বেপরদায় চালাইতেছে। মালিক কয়, আয় আমার কাছে, তোর জন্য কট রেডি আছে। আয় আমার কাছে, বিবিরে বেপরদায় চালাইস, মাইয়ারে বেপরদায় চালাইস। হজ করছিস তো কি হয়েছে? কোনো কাজ হবে না। কথা কয় না? কাজ হবে না। ভাই, বিবিরে বেপরদায় চালাবো না, রাজি আছি কারা কারা দেখি তো। যারা বিয়ে করিস নি হাত তোল, করবি না রে বিয়ে? তোল। অর্ধেক উঠে দিস, তুই অর্ধেক করবি নি বিয়ে? আল্লাহ নেককার একটা বিবি মিলাই দিও পারেন। আমি নেককার বিবি, এর চাইতে সৌভাগ্য দুনিয়ার মধ্যে, এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। আরে কথা কয় না? নেককার বিবি যার কপালে জোটে, এর চাইতে বড় সৌভাগ্যবান দুনিয়ায় আর কেউ। দেখতেছো তো অবস্থা কেমন আছি? কয় পাগলি, কিছু চাবি নি, চাইতে মনে চাইনি। অসুস্থ হইলে মানুষ মানুষকে জিজ্ঞেস করে, মা সন্তানকে জিজ্ঞেস করে, তোর কিছু খাইতে মনে চাইনি, কিছু চাইতে মনে চাইনি? আমার মাওলা কেমন মাওলা? আসিয়া মায়ের খায়, মালিক কয় আসিয়া কিছু চাবিনি, কিছু মনে চাইনি। কয় মাওলা যা চাবো দিবানি। কয় তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। এবার কি চায় দেখেন না।
কয় মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। খুব মনোযোগ দিয়ে, জান্নাত টান্নাত পরে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে, জান্নাত টান্নাত পরে। আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি। কিরে পারলি? মাওলা বাইতান ফিল জান্নাত, জান্নাতে একটা ঘর বানায় দাও, তবে মাওলা এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ ভইরা দেখা যায় না। মাওলা এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না, এমন জায়গায় দিও যেখানে, যেই ঘরে থাইকা তোমার পরাণ বইরা মজা নিয়ে দেখা যায়। আল্লাহরে দেখতে মনে চায় কার কার? আল্লাহু আকবার। মালিক যদি ধাক্কা দেয় মুখ কালা করা যাবে না, মালিক যদি কষ্ট দেয়, মালিক যদি জাতা দেয়, মালিক যদি চিমটি দেয়, কয় বান্দা কান, তোর কান্না তো আমার মজাই লাগে। আল্লাহু আকবার। কয় বান্দা একটু কান, তোর কান্না আমার মজাই লাগে। তোর বিপদে ফেলাইছি, একটু কান্না, চোখের পানি ফেলা না। বলে কেন গো মাওলা? কয় তোর চোখের পানি আমার কাছে বড় মিঠা লাগে, আমার কাছে বড় মজা লাগে। তোরে কাঁদতে দেখলে আমি মাওলা খুশি হয়ে যাই। কয় মাওলা তুমি যা চাও তাই দিব। মুতার যুদ্ধে দেখেন না কি দেয় সাহাবীরা, কি দেয়, খুব মনোযোগ দিয়ে। মুতার যুদ্ধে বাদাম বাদাম পরে বাদাম খাওয়া যাবে না, খুব মনোযোগ। মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেব, উনি ছিল সেনাপতি, ওনার হাতে ছিল ইসলামী পতাকা, কালিমা খচিত পতাকা, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পতাকা ছিল ওনার হাতে। উনি বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। সবাই মিলে একযোগে জাফর ইবনে আবি তালেবরে ধরে, ওনার ডাল হাতে কোপ দেয়, হাতটা কাইটে দূরে ছিটকে চলে যায়। মালিকরে ডাক দিয়ে বলে মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে, আল্লাহু আকবার। কাফেররা ওনার বাম হাতে কোপ দেয়, বাম হাতটাও কাইটে দূরে ছিটকে চলে যায়। এবার উনি জমিনে শুয়ে পড়ে, কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি ধুলোতে মিশতে দিব না, মাটিতে পড়তে দিব না রে মাওলা। কয় কি করবি? ওই ঝান্ডাকে বুকের উপরে দাঁড় করায়, কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে, আর কয় মাওলা তুমি দেখো তোমার জন্য হাসতে হাসতে আমি তোমার কাছে আসতেছি মাওলা। তীর মারে কাফেররা, একটা নয় দুইটা নয় 52টা তীর। জাফর ইবনে আবি তালেবের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। নবীজি এই দৃশ্য যখন শুনে, এই কারগুজারি হাউ হাউ করে নবীজির বুকটা ভেঙে চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। আমার নবীজি বলে মাওলা আমার জাফরে এইভাবে মারলো ওরা, ও মাওলা তুমি বিচার কইরো। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি কাইলেন না, আপনি জানেননি আমি আল্লাহ জাফরে কি দেওয়া দিছি। কয় মাওলা কি দিছো? কয় জাফর আমার জন্য হাত দুইটা কাটাইছে, আমি আল্লাহ জাফরে দুইটা ডালা দিয়ে দিছি। ইয়াতিরু বিজানাহিহি হাইতু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই দুই ডানা দিয়া উইরা উইরা ঘুরে বেড়ায়। জাফরে তৈয়ার বলা হইতো, জাফরে তৈয়ার বলা হইতো। উড়ন্ত জাফর, ডানাওয়ালা জাফর, পাখনাওয়ালা জাফর। ও মেরে মুহতারাম ভাই, আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়ে দেয়। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, দিল দিয়ে শুইনে নবীজির কথা এসে গেলে আমার একটু বলতেই মনে চায়। বলে কেন? আমল নামায় তো গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, তবে কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো। মাওলা দেখো না আমল নামা নাড়াচাড়া দিও না, তবে একটা আমল আছে
ও মাওলা কোনাবাড়ি গুরুস্থান মাদ্রাসার মাহফিলে বইসা তোমার নবীজির আলোচনা মজা নিয়ে করছিলাম, মজা নিয়ে শুনছিলাম, চোখ দিয়ে পানি ফেলাইছিলাম। ও মাওলা এই উসিলায় আজ মাফ কইরা তুমি তোমার প্রিয় বান্দাদের সাথে আমাদেরকেও জান্নাত দান করে দাও। तेरे महबूब के यारो शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি ভালোবাসা আছে কার কার? সবার ভালোবাসা আছে। জীবন দিতে হইলে রাজি আছি, রক্ত দিতে হইলে রাজি আছি, দাড়ি রাখতে হইলে রাজি আছি। আরে কথা কয় না, দাড়ি রাখতে হইলে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে ওইটা পরে কাফেররা এমন বড় বড় পাথর নবীজিরে মারে, আমার নবীজির কপাল মোবারক ফাইটা দর দর করে রক্ত বের হয়। ছোট্ট একটা লোহার আংটা নবীজির কপালের ডান পাশ দিয়ে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে রক্তক্ষরণ হইতে হইতে আমার নবীজি কায়ত হয়ে গর্তের মধ্যে পড়ে যায়, পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তিনি তো দুনিয়ায় নাই, কাফেররা রটাইয়া দেয়। সাহাবা একরাম কয় নবী না থাকলে আমি থেকে লাভ কি? তালাশ করে নবীজি কই, নবীজি কোথায়? তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া পায়, সবাই নবীজিরে ধইরা টাইনা উঠায়, উঠাইয়া দেখে আমার নবীজির মাথার কোনা দিয়া কপালের পাশ দিয়া আংটা ঢুকে রইছে। নবীজি ব্যথায় কাতরাইতেছে। এক সাহাবী কয় ভাই তোরা সইরা যা। বলে কেন? কয় তোরা কি মনে করছিস প্লাস নাই, চিকিৎসার কোনো যন্ত্র নাই, এই লোহা কেমনে উঠাবো? কয় চিন্তা করিস না, আমার দাঁত আছে। যাই নবীজিরে জড়াইয়া ধইরা দাঁত লাগাইয়া টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আবার দাঁত ভেঙে যায়। তৃতীয়বার টান দেওয়ার পর ওই আংটা ছুটে আসে, দর দর করে ক্ষতস্থান থেকে রক্ত ঝরে। আবু উবাইদা কয় ভাই তোরা সইরা যা। বললে কেন? কয় রক্ত জমিনে পড়তে দিব না, যদি জমিনে পড়ে জমিন তো নবীজির রক্ত চিদে, ও স্থির থাকতে পারবে না, উলট পালট হয়ে যাবে। কয় কি করবি? কয় রুমাল দিয়া মুছবিনি। কয় না রুমাল দিয়েও মুছবো না, জমিনেও ফেলবো না। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যে নবীজির জড়াইয়া ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে চুইসা সমস্ত রক্ত খাইয়া নেয়, রক্ত পড়া বন্ধ হয়, এরপরে ঠোঁট সরায়। নবীজি বললেন আমার শরীরে যার রক্ত আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম ঘোষণা করে দেয়। কাফেররা দেখলো না রে নবীজিরে তো মারা যায় নাই, তো কি করবি? কাম একটা করবো, চতুর্দিক দিয়ে তীর মারবো। খুব মনোযোগ দিয়ে চতুর্দিক দিয়ে তীর মারে। আজকে মোহাম্মদ রে জিন্দা রাখা যাবেই না, মোহাম্মদ রে জিন্দা রাখা যাবেই না। নাউজুবিল্লাহ করলাম, তারে দুনিয়ার থেকে বিদায় করতেই হবে। সমস্ত কাফেররা মিলে নবীজিরে তীর মারে। সাহাবীরা কয় নবীজি, খুব মনোযোগ দিয়ে কয় নবীজি আপনি চিন্তা করেন না। কয় কেন? কয় ঢাল নাই, সরকি নাই, তীর কি দিয়ে ফিরাবো? আপনি চিন্তা করতেছেন, আপনি কোনো টেনশন করেন না। কয় কেন? কয় নবীজি ঢাল নাই তো কি হয়েছে, আমাদের বুক আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম। নবীজির মাঝখানে দাঁড় করায়, দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায়, বুকটা পাইতে দেয়। তীর আসে, ওদিকে তাকায় না, পিছনের দিকে তাকায় আমার নবীজি কেমন আছে। নবীজির ডাক দিয়ে কয় ও নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথা উঠে না, কোনো তীর আপনার লাগে যেতে পারে, আপনি মাথা নামায় রাখেন, আপনার কোনো টেনশন নাই। আমাদের বুক আপনার জন্য ঢাল বানায় দিছি, আমাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। ও মেরে মোহতারাম ভাইও, বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবানে বের হয় ফুস্তু রাব্বিল কাবা,
কাবার মালিকের কসম, আমি এই মুহূর্তে জান্নাতে ঢুকে গেছি। আমি তো জান্নাত দেখতেছি, আমি তো ওখানেই যাবার চাই। সুবহানাল্লাহ, কথা বললাম, আমি তো ওখানেই যাবার চাই, আমি তো জান্নাত দেখতেছি, আমার কিসের টেনশন? ও মেরে মুহতারাম ভাইও, কাফেররা দেখলো না রে, কাজ তো করা যাইতেছে না, নবীজির গায়ে তো তীর লাগানোই যায় না, তাহলে কি করবি? পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো যাতে নবীজির লাগানো যায়। পাহাড়ের চূড়ায় উঠে খুব মনোযোগ দিয়ে সাহাবা ইকরাম এইবার আরো টেনশনে করে যায়। এতক্ষণ তো ফিরেছি, সামনে দিয়ে আসছে বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে আসছে পিঠ দিয়ে ফিরেছি, এখন কি দিয়ে ফিরাবো? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই তোরা কোনো চিন্তা করিস না। বলে কেন? কয় তোরা সইরে যা। কয় কেন? আল্লাহর সাথে আমার কথা আছে। নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, আল্লাহর হাত উপরে উঠে, আল্লাহ জানে আর তালহা জানে, বলতে পারবো না। আল্লাহ তাআলার হাতের মধ্যে কি দিয়ে দিছিল, চুম্বক যেমন লোহাকে টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তাআলার হাত উপর দিকে সমানে ঘুরে, উপর দিয়ে তীর আসে, তাআলার হাত ঘুরায়, একটা নয় দুইটা নয়, তাআলার হাতের মধ্যে ৭২টা তীর বিদ্ধ হয়, নবীজির গায়ে একটা তীরও ছোঁয়া লাগতে দেয় না। লাহে তাকবীর, নারে তাকবীর, আসমানের আলো, লাহে তাকবীর। এতটুক হাত, ৭২টা তীর, এতটুক হাত, ৭২টা তীর। ওই হাত কি আর হাত আসেনি? হাত একদম সাবা সাবা হয়ে গেছিল। ঝাঁঝরা, ঝাঁঝর চিনেন আপনারা? ঝাঁঝর, এই ঝাঁঝরের মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছিল, রগগুলো কাজ করতো না। শেষ বয়সে উনি হাতটা নাড়াইতে পারতো না, ৭২টা তীর খাওয়া হাত। তো নবীজি বললেন, তালহা তু খয়রু উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ও ভাই তালহা কয় কি? কয় যাবিনি নবীজির কাছে? কয় কেন? কয় যা, যায় এই তোর হাত যে প্যারালাইসিস, এই হাতখানে একটু সোয়াবি, সোয়াইলেই ভালো। আরে সুবহানাল্লাহ, পকেটে দিয়ে দিয়েন না। নবীজি কুষ্ঠরোগীরে শুয়ে দেয়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। নবীজি ভাঙ্গাহার ডলা মারে, ভাঙ্গাহার জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী তীর লাগছে চোখে, চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিছে, মনে মনে কয় হাসপাতাল থাকলে হাসপাতালে যাইতাম, কি কয় ডাক্তার থাকলে ডাক্তারের কাছে যাইতাম, আমাদের তো কেউ নাই, আমাদের আছে নবীজি। দৌড়াইয়া নবীজির দরবারে যায়, ও নবীজি আমার চোখটা ভালো করে দেন। নবীজি বললেন, বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। ওরা কয়, ও নবীজি আমি আল্লাহর কাছে আমার জান্নাতও চাই, আমার চোখও চাই। আল্লাহু আকবার। তো নবীজি বললেন, দাও। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা মারতে দেরি, আল্লাহ পাক নষ্ট চোখ ভালো করতে দেরি করে না। আবু রাফেরে মারতে গেছে, মিথ্যা নবীর দাবিদার, আবু রাফেরে মারতে গেছে, বালিশ চাপ দিয়ে মারছে। হে মনোযোগ দিস যুবকরা, বালিশ চাপ দিয়ে মারছে কমিনার বাচ্চারে। এখান থেকে কেন বললাম লক্ষ্য করে শুনিস, নবীজির সাথে যারা গুস্তাখি করে তাদের বিচার চাইতে নাই, ওদের জিহ্বাটাই না ছিঁড়ে ফেলা, বালিশ চাপ দিয়ে মাইরে ফেলা। আরে কথা বলি, আমার কথা কি বুঝছেন আপনারা? নবীজিরে কেউ যদি গালি দেয়, ওর জিহ্বা আস্ত রেখে কয় না, আগে ওর জিহ্বা কাটবি, এরপরে বিচার। নবীজিরে কেউ কলম দিয়া কুটুক্তি করে, ওর হাত আগে ভাঙবি, পরে বিচার। রাজি আছিস নি? আল্লাহ কবুল ফরমান করে না। আমি যে কথা বলতেছিলাম, বালিশ সাইপে মেরে ফেলছে ঘোড়াটি। তো দোতলা থেকে নামার সময় নিচতলায় সিঁড়ির থেকে পইরা পাটা ভেঙে গেছে, তো পাগড়ি দিয়া পা বাঁধছে। নবীজির দরবারে খোরাইতে খোরাইতে আসছে, এসে কই, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় কমিনারে মারছি ঠিক, কিন্তু পাটা একটু ভেঙে গেছে, বেশি সমস্যা হইতেছে না। নবীজি বললেন, কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড় জোড়া লাগাইয়া দেয়।
নবীজির হাতে এত ক্ষমতা। সাহাবা একরাম যাই কই ইয়া রাসূলুল্লাহ, কয় কি? খুব মনোযোগ দিয়েন, শুক্রবার দিন। কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় হালাকাল মাল, মাল সব ধ্বংস হয়ে গেল। বলে কেন বাজান? কয় রৌদ্র, এত রোদের রোদ, বৃষ্টির কোনো খবর নাই, জমিন ফাইটা চৌচির হয়ে যাইতেছে, ফসল লাগাবো কেমনে? এমন আমাদের হয় কি হয় না? হয় না? কৃষকরা অপেক্ষা করে কখন বৃষ্টি হবে। এখন নবীজি একটু দোয়া করেন। নবীজি বললেন আচ্ছা। নবীজি রব্বুল আলামিন রে ডাক দিয়ে কেউ মাওলা দাও না বৃষ্টি। বলতে দেরি আকাশ মেঘে কালো হয়ে যায়, মুষলধারে বৃষ্টি নামে। নবীজি সিজদা থেকে মাথা তুলে নাকে কাদা, কপালে কাদা, জামায় কাদা, সুবহানাল্লাহ, পকেটে থাক। টানা 1 সপ্তাহ বৃষ্টি চলে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় গরিকল মাল, মাল সব ডুবে গেল। আগের বার কইছে হালকা মাল, এখন কয় মাল সব ডুবে গেল। এত বৃষ্টি। আমার নবীজি বললেন কি করব? এটা দোয়া করেন না। আর একদল কয় ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির আরো প্রয়োজন আছে। হয়ে গেছে 2 দল। আমার নবীজি আঙ্গুল উপরে উঠায়, দোয়া পরে, আঙ্গুল দিয়ে ইশারা দেয় আর দোয়া পরে আল্লাহুম্মা হাওয়ালাইনা। পড়েন না একটু আঙ্গুল উঁচু করেন না। আল্লাহ, এই আঙ্গুল সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। মাওলা পাহাড়ে দাও, পর্বতে দাও, ওখানে দাও, এখানে দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশারা দিতে দেরি আসমানের মেঘ ফাঁক হয়, রৌদ্র উজ্জ্বল হয়ে যায়। এক সাইডে পাহাড়ে বৃষ্টি, এখানে রোদ। পাত্রে নিয়ে কয় মাওলা আমার যা ক্ষমতা আমি করছি, বাকিটুক তুমি কইরা দাও। 2 আঙ্গুল নবীজি ওই লোটার মধ্যে দেয়। 2 আঙ্গুল দিয়া নবীজি বিসমিল্লাহ বলে কাত করে। আল্লাহ পাক নবীজির আঙ্গুলের সম্মুখ ভাগ দিয়া, আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার মতো পানি বইয়া দেয়। সমস্ত সাহাবীরা খায়। ওই মস্কের মধ্যে ভরে, মটকার মধ্যে ভরে। এরপরও যতটুকু পানি ছিল ততটুকুই রয়ে যায়। কেমন নবী। কিন্তু তালহা কয় যাব না। আমিও জানি যে নবীজির কাছে যদি যাইয়া আমার হাতটা শুধু ডলা দেওয়াই ভালো হয়ে যাবে, আমি জানি। যাব না। কয় কেন? কয় রেখে দিলাম, কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো। দেখো গো মালিক, আমার হাতটা প্যারালাইসিস। কেন গো? চলো মাওলা, কেন? কয় কেন? কয় মাওলা তোমার মাহবুব রে হেফাজত করতে যাইয়া আমি আমার হাতটাকে প্যারালাইসিস বানাইয়া ফেলাইছি। जपा जो इश्क में होता है वो जपा ही नहीं, सतम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। আল্লাহরে ভালোবাসি, নবীজিরে ভালোবাসি বইলে বেড়াই, কিন্তু নবীজির জন্য কষ্ট করি না, নবীজির জন্য দাড়িটা রাখতে পারি না, নবীজির জন্য সুন্নতি জামা পড়তে পারি না, নবীজির জন্য মাথায় টুপি দিতে পারি না। ভালোবাসি বলি 1 নম্বরের বাটপার। কথা বলি, ভালোবাসি বলি বউরে, ভালোবাসি বলি শাড়িও কিনে দেই না, ভরণ পোষণও দেই না। কথা কেন? যদি এমন হয় ওই বউর কাছে এই ভালোবাসি বললে এর কোনো দাম আসেনি। তো নবীরে ভালোবাসি বলি, নবীর জন্য কষ্ট করতে রাজি না। তবে রবিউল আউয়ালে জিলাপি খাইতে খুব মজা। আরে কথা কয় না? নবীজির জন্য দরুদ পড়ি না, নবীজির উপরে দরুদ পড়ি না। মক্কা মদিনায় যাইতে মনে চায় না, কার মনে চায়? দেখি তো, মদিনায় যাইতে মনে চায়। জীবনের সব টাকা পয়সা জমায়া হইলেও, জমি জায়গা বেচা হইলেও মক্কায় যাবো, মদিনায় যাবো, রাজি আছি ইনশাআল্লাহ। কথা বুঝেননি? হাত মেলা। সন্তানের জন্য ভিটা ছাড়া আর কিচ্ছু রেখে যাওয়ার প্রয়োজন নাই। ভিটা, বাড়ি, বাজান করে পড়াশোনা করাইছি,
থাকার জায়গাও দিলাম, মাঠের জমি বেচে আমি হজে যাব। আরে কথা কয় আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে পড়েন, যেখানে পানি নাই মরা যাবো না। তাহলে বুঝতেই হবে, তাহলে কি করতে হবে? রাজি আছে ইনশাআল্লাহ? বুইরা যারা হজ করেন নাই, হ্যাঁ, ছেলের জন্য 10 বিঘা, মাইয়ের জন্য 5 বিঘা, অমুকের জন্য তমুকের জন্য ব্যাংকে টাকা জমায়, এরপরে কত 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 কিছু চিন্তা করে। ও যে হজে যায় নাই এর কোনো খবর নাই। হজ না কইরা যদি কেউ মারা যায় ফরজ হওয়ার পরেও, সে মুসলমান না, ইহুদি না, খ্রিস্টান, আমার নবীজি তারে সুপারিশ করবে না। নাউজুবিল্লাহ। হজে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান করেন, আমিন।